اللهم لك الحمد حمد الشاكرين وأصلي وأسلم على رسولك الأمين وآله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين স্বামী স্ত্রীর সম্পর্ক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একটি নিদর্শন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা রুমের 21 নম্বর আয়াতে বলেছেন, আল্লাহর অগণিত নিদর্শনের মধ্যে একটি নিদর্শন হচ্ছে তিনি তোমাদের মধ্য থেকে তোমাদের স্ত্রীগণকে নির্ধারণ করেছেন, তোমাদের মধ্যে সম্প্রীতি ভালোবাসা স্থাপন করেছেন। আল্লাহ চান যে স্বামী স্ত্রীর যে সম্পর্ক এটা টেকসই হোক, টিকে থাকুক। তার এটি হচ্ছে মানব সভ্যতার প্রথম সম্পর্ক। আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম, এই দুইজনকে দিয়ে তো মানব সভ্যতার সূচনা, মানব বংশের বিস্তার ঘটেছে এই দুইজনের মধ্যে। তাহলে স্বামী স্ত্রীর সম্পর্কটা আদি সম্পর্ক বা সম্পর্কের ভিত্তি। এই সম্পর্কটা আল্লাহর কাছে খুবই সম্মানের, খুবই মর্যাদার। এই সম্পর্ক বিচ্ছিন্ন হোক এটা চায় না। তারপরও যদি এই সম্পর্ককে টেকসই করা যায় না, বরং সমস্যা আরও বাড়বে, তখন ইসলাম সুযোগ দিয়েছে তালাকের। তালাক সর্বশেষ অপশন, কিন্তু আমাদের সমাজে তালাক দিয়েই শুরু না, তালাক দিয়ে শুরু না। আমরা ভিন্ন সময় আলোচনা করব। এখন আমাদের সামনে যে প্রশ্নটি, তা হচ্ছে তালাক দেওয়ার পরও স্বামী স্ত্রী একসাথে বসবাস করে। হ্যাঁ, যদি এক তালাক দেয় পারবে, দুই তালাক দেয় পারবে, তিন তালাক দেওয়ার পরে না, এটা পারবে না। এখন তালাক তো এত সহজ বিষয় নয় যে এক তালাক, দুই তালাক, তিন তালাক, এই পর্যন্ত তালাক। কিন্তু রাগের বশবর্তীও বহু তালাক দেয়। এই তালাকের পরে আবার একসাথে বসবাস করা, এটা সুযোগ নেই। অতএব তালাক দেওয়ার আগে শতবার ভাবতে হবে আমি কি কাজটি করছি। তালাকের ব্যাপারে আমাদেরকে আরও সতর্কতা অবলম্বন করতে হবে। তালাক সহ সকল শরিয়ার বিধানের বিষয়ে আমাদেরকে জানতে হবে এবং তা মানতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন।